চতুর্দশ অধ্যায়ের পরবর্তী শ্লোক। এখানে কি বলছে? ইদং জ্ঞানমুপা মৃষিত মম সার্ধম মাগতাং স্বর্গ হইপেই নপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যতীত হয় না। বলছে পূর্ণরূপে দিব্য জ্ঞান লাভ করতে পারলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে একাত্মতা লাভ করা যায়। বলছে এই যে জ্ঞান, দিব্য জ্ঞান লাভ করতে পারলে না আমাদের এই জড়জগতে আর জন্ম নিতে হবে, না আমাদের আর মৃত্যু হবে। আমরা বিলীন হয়ে পরমেশ্বর ভগবানের সাথে আত্মা, আমাদের যে আত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে এবং মিলনভাবে একই জায়গায় থাকবে। পরমেশ্বর ভগবানের ধরুন চরণ তলেই আমরা আশ্রয় পাব। তাই আমাদের শ্রেষ্ঠ কর্ম করতে হবে যাতে আমরা উদ্ধার হতে পারি। হরে কৃষ্ণ।